স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আগের দিন নাউন ক্লাস হয়েছে, তোমরা ছিলে নাউন ক্লাসে? হ্যাঁ স্যার ছিলাম। কোনো ডাউট আছে ক্লাসটাতে? কোনো ডাউট নেই তো? না স্যার। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রোনাউনের আজকে একটা ক্লাস হবে। প্রোনাউনের এখানে আমাদের প্রোনাউনের যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা প্রোনাউনের সম্বন্ধে 20টি কোশ্চেন করব, এবং এই 20টি কোশ্চেন এর পরে আবার প্রোনাউন সম্বন্ধে আরেকটা ক্লাস হবে ডে 3-তে, মানে প্রোনাউন নিয়েই দুটো ক্লাস হবে। আমি চেষ্টা করেছি যে প্রোনাউন সংক্রান্ত যত রকমের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে কম্পিটিটিভ এক্সামে, সেই কোশ্চেনের টাইপগুলোকে নিয়ে একটা ক্লাস বানানো, যেমন নাউনটা করেছিলাম তেমন। ওকে, এবার এইটা করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, এটা করতে গিয়ে আমাকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনকে তুলতে হয়েছে, যে কোশ্চেনগুলো প্রোনাউন সংক্রান্ত। তাহলে বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলোর পিছনে অনেক খাটনি আছে। হ্যাঁ, তোমরা যদি কেউ বুঝতে না পারো কোশ্চেন এক্সপ্লেনেশনের সময়, তাহলে অবশ্যই আমাকে জানাবে, যেমন বলি আমি তেমনি। কোশ্চেন 1 শুরু করছি। Parts of the following sentence have been given as options. এখানে একটা বাক্য আছে, বাক্যর পার্ট গুলোকে অপশনে দেওয়া আছে। যদি কোনো এরর থাকে, মানে ভুল থাকে, তাহলে পরে তোমরা সেই ভুলটা আমাকে, মানে ভুলটা তোমরা লোকেট করবে। দেখো কি বলছে। Despite his reluctance, she knew it was time to let I go and pursue his own dreams and aspirations. এই সেন্টেন্সটা অনেকগুলো ভাগে ভাগ করা আছে, এবং টু আইডেন্টিফাই দ্য এরর উইদিন দ্য সেন্টেন্স আমাদেরকে প্রোনাউন সম্বন্ধে কিছু জ্ঞান বেসিক রাখতে হবে। মানে আমি হুট করে প্রোনাউনের সমস্ত কিছু বলে দেবো আর তোমরা সেগুলো করে ফেলবে, সেগুলো আমার অতটা তোমাদের প্রতি আমার প্রত্যাশা নেই। তাহলে প্রোনাউন জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বলবো, প্রোনাউনের ভাগ বলবো, এবং তারপর তোমাদেরকে বলবো যে হ্যাঁ তা এবার তোমরা কোশ্চেন করো। ঠিক আছে, আমাদের প্রোনাউন কাকে বলে? আমি এই সাদা জায়গাটা নিচ্ছি, হ্যাঁ, পরে এটা আমি মুছে দেবো, তাহলে ক্লাস করতে সুবিধা হবে। দেখো আমি লিখছি, হ্যাঁ, প্রোনাউন। প্রোনাউনকে বাংলাতে বলে সর্বনাম। কি বলে? সর্বনাম। প্রোনাউনের কাজটা হচ্ছে, দেখো এই যে নাউন লেখা আছে, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকেই প্রোনাউন বলা হয়। ঠিক আছে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকেই আমরা প্রোনাউন বলি। এবার মানে ইংরেজিতে যদি ডেসক্রিপশন মানে ডেফিনেশন বলা হয়, তাহলে আ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস আ নাউন অর আ নাউন ফ্রেজ, এটাকে বলে প্রোনাউন। আ ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস আ নাউন অর আ নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজকে রিপ্লেস করে যেটা, সেটাকে প্রোনাউন বলা হয়। এইবার প্রোনাউনকে
আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, তারপর উই, ইউ, হি, সি, মি, তারপর হচ্ছে আস, তারপর হিম। এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। মানে এই যে প্রোনাউনের উদাহরণগুলো দিলাম, এগুলো পার্সোনাল প্রোনাউন। এরপর আমি বলবো পজিটিভ প্রোনাউন। পজিটিভ, POSSESSIVE। পজিটিভ প্রোনাউন কাকে বলে? যখন র বা এর থাকবে। কি কি থাকবে আমাদের তাহলে? মাইন, তারপর আওয়ার্স, তারপর ইয়োর্স, হিজ, এগুলো সব পজিটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন, আচ্ছা রিফ্লেক্স মানে কি বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন কি? বলতে পারবে রিফ্লেক্সিভ প্রোনাউন কি জিনিস কেউ? স্যার রিফ্লেক্স মানে তো প্রতিচ্ছবি। হ্যাঁ, রিফ্লেক্স মানে প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি মানে হচ্ছে যেটা, মানে আমি আমি নিজেই বলছি, বা তোমরা নিজেই, বা তুমি নিজেই, মানে তুমি বলছে যে বক্তা, সে যখন নিজেই নিজেকে বলবে তখন, বা নিজেই নিজের সম্বন্ধে বলবে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। কিরকম রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ? মানে মাই থেকে মাই সেলফ হয়ে যায়, তারপর আওয়ার সেলফ হয়ে যায়, ইয়োর সেলফ হয়, ইয়োর সেলফ হয়, হিমসেলফ হয়, হারসেলফ হয়, আর কি হয়? ইটসেলফ হয়, দেমসেলভস হয়। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8, আটটা হলো, 9টা আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়ান সেলফ হয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউন 9টি আছে। এই কোটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আর আছে কি? এমফ্যাটিক প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকেই এমফ্যাটিক প্রোনাউন বলা হয় কোন কোন জায়গাতে, মানে এরই আর এক নাম, কিন্তু কাজটা একটু আলাদা। রিফ্লেক্সিভ মানে হচ্ছে আমি নিজেই বলাতে বক্তার অনুরূপ হচ্ছে, আর এমফ্যাটিক মানে খুব জোর দিয়েই বলা হয় যখন, তখন সেটা এমফ্যাটিক হয়ে যায়। যাই হোক, দুটো একই, পার্থক্য খুবই চুলচেরা, ওটা করার দরকার নেই। এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ একই। আর এর রেসিপ্রোকাল আছে, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রোনাউন বলে একটা প্রোনাউন আছে। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে কি রকম? ইচ আদার বা ওয়ান অ্যানাদার, এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। বুঝতে হচ্ছে একে অপরকে, এটা হচ্ছে রেসিপ্রোকাল। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে কোনো কিছুর ব্যাখ্যা করছে, ডেমনস্ট্রেট করছে, ওই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরো অনেকগুলো আছে, তাহলে কটা হলো? 1 2 3 4 5, 5টা হলো। এখনো ডেমনস্ট্রেটিভ হলে ইন্টারোগেটিভ হবে, ইনডেফিনাইট হবে, ডিস্ট্রিবিউটিভ হবে, রিলেটিভ হবে। মানে কটি হলো? 1 2 3 4 5, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ,
ইনডেফিনাইট আর রিলেটিভ। হ্যাঁ, তাহলে 9টা হবে, 9টা টোটাল প্রোনাউনের ভাগ। কি কি যখন বলছি তখন বলেই নি সবগুলো। এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন করবে যেগুলো, যেমন হু, হুম, হুজ, হুইচ, এগুলো সব ইন্টারোগেটিভ। আরেকটা হচ্ছে তাহলে এটা 1 2 3 4 5 6 7, 7 নম্বরটা আমি বলছি ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কি, এটা যেমন ইচ আদার একসাথে রেসিপ্রোকাল হলো, কিন্তু ডিস্ট্রিবিউটিভটা ওরকম নয়। ডিস্ট্রিবিউটিভটা আলাদা আলাদা হবে, ইচ আলাদা, আদার আলাদা, এটা করবো না। ইচ এভরি করছি, এভরি, ঠিক আছে, নান, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, আর তারপর হচ্ছে 8 নম্বর কি বললাম, রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে, এটা ইন্টারোগেটিভের সঙ্গে অনেকটা মিল আছে, কিন্তু রিলেটিভ প্রোনাউনটা শুধু যোগাযোগ রক্ষা করে। যেমন ধরো, আই নো দ্য ম্যান হু ইজ ইল। আমি লোকটিকে জানি যে অসুস্থ, তাহলে এই যে হুটা ব্যবহার করলাম, হুটা রিলেটিভ, ওই জন্য ডাব্লিউএইচ এর ওগুলো, ইন্টারোগেটিভের ওগুলোই চলে আসে। হু, হুম, হুজ, তারপর দ্যাট, হু, হুম, হুজ, দ্যাট। দেখতে পাচ্ছ, লেখা দেখতে পাচ্ছ তো তোমরা? এগুলো সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর একটা প্রোনাউন আছে যেটা জায়গা নেই, এইখানে লিখছি আরেকটা 9 নম্বরটা নাকি, এটা 8 হচ্ছে 9 নম্বর। 9 নম্বর যে প্রোনাউনটা, সেটা হচ্ছে তোমার ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট ভাবে যে প্রোনাউন গুলো ব্যবহার হয়, যেমন হচ্ছে এভরিবডি, সামবডি, তারপর নোবডি, এনিবডি, এগুলো সবই ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে এই এতগুলো প্রোনাউন আমাদের আছে। এবার আমাকে কোশ্চেন করেছে, দেখো, এটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও, আমি এটা মুছবো, নাহলে কোশ্চেন গুলো লেখা হবে না। যদি যদি দরকার হয় স্ক্রিনশট করে নিতে পারো, আর যদি না হয় আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কোশ্চেনটা অ্যানালিসিস করা মুশকিল হবে। ব্যাস, সব মুছে গেছে। এবার কোশ্চেনটা পড়ো। বলছে, ডিসপাইট হিজ রিলাক্টেন্স, তার বাধা দেওয়া সত্ত্বেও, মানে তার অনিমরাজি থাকা সত্ত্বেও, সি নিউ, সে জানতো, ইট ওয়াজ টাইম টু লেট আই গো and pursue his own dreams and aspirations। তাহলে ভুল কোন জায়গাতে আছে বলো তো? ভুল কোন জায়গাতে আছে? লেট আই গো। হ্যাঁ, লেট আই গো জায়গাটা ভুল আছে, মানে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। মানে আমাকে খুঁজতে বলেছে কোথায় ভুল আছে। এবার লেট আই গো কোনোদিনই হয় না, ভালো করে বোঝো ব্যাপারটা। এরর এই জায়গাতেই, যখন টু লেট থাকবে, এটা খাতাতে লিখবে, হ্যাঁ, টু লেট থাকবে, তারপরে যে ভার্বটা থাকবে, তারপরে যে প্রোনাউনটা থাকবে,
সেই প্রোনাউনটা সবসময় অবজেক্টিভ কেসে হবে। অবজেক্টিভ কেসে হবে। তাহলে আই যে প্রোনাউনটা সেটা তাহলে কি কেস? এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। এটা সাবজেক্টিভ কেস, আর তার এ হচ্ছে অবজেক্টিভ কেস, মানে কর্ম হয়ে যাচ্ছে। তাহলে আই সবসময় কি হয়ে যায়? মি হয়ে যায়। উই কি হয়ে যায়? আস হয়ে যায়। ঠিক আছে। হি কি হয়ে যায়? হিম হয়ে যায়। সি হার হয়। তারপর ইউটা চেঞ্জ হয় না, ইউই হয়। আর দেটা হয়ে যায় দেম। এগুলো সাবজেক্টিভ থেকে সাবজেক্টিভ প্রোনাউন থেকে অবজেক্টিভ প্রোনাউনে চেঞ্জ লিখলাম আমি। তাহলে এখানে এখানে লেট, দেখো ডেসপাইট হিজ রিলাক্টেন্স, হিজটা হচ্ছে সাবজেক্ট, হিজ। তাহলে সি নিউ, সে জানতো, ইট ওয়াজ টাইম টু লেট, কি করতে হবে এখানে? হিম করতে হবে। ইট ওয়াজ টাইম টু লেট হিম গো, কারণ এই হিজের সম্বন্ধে বলছে। লেট হিম গো অ্যান্ড পারসু হিজ ওন ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস, সে জানতো এটা তাকে যেতে দেওয়ার সময় তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য। ঠিক আছে। তাহলে এখানে হিজ আছে, তাহলে এটা হিম করতে হবে। বুঝতে পারছো? লেট হিম গো। হ্যাঁ স্যার। লেটের পরে, টু লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসবে, এটা মনে রাখবে। লেটের পরে যেমন আমি বলি যে লেট আস প্লে, চলো খেলা যাক, তাহলে উইটা আস হয়ে যাচ্ছে না? হয় না? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সেই নিয়মটা। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বাড়াবার জন্য এই বিষয়গুলো জানতে হবে, যে সাবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কেস কি, কখন ব্যবহার হয়। অবজেক্টিভ কেসে প্রোনাউন কখন ব্যবহার হয় যেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের সময়। ভয়েস চেঞ্জের সময় খুব ব্যবহার হয়, তোমরা দেখে থাকবে ব্যাপারটা। হি টোল্ড হি টোল্ড মি দ্য স্টোরি, তাহলে দ্য স্টোরিটা সামনে চলে যায়। দ্য স্টোরি ওয়াজ টোল্ড মি বাই, হিটা বাই কি হয়ে হিম। যায়? হিম হিম হবে হয়ে যায়। স্যার। হ্যাঁ, অবজেক্টিভ কেস চলে যাচ্ছে, হিটা হিম হয়ে যাচ্ছে, কারণ এটা সাবজেক্ট ছিল তখন হি ছিল, এটা যখন অবজেক্টিফাই হয়ে যাচ্ছে বাই হিম হয়ে যাচ্ছে। ওকে, এইটাই শেখালাম। এটাই শেখালাম। নেক্সট কোশ্চেন দেখো। উইথ, আবার সেই একই ইয়ে, মানে উইথ হু বলা আছে, এটাকে কারেক্ট করতে হবে। উইথ হু বলা উইথ আছে, হুম এটাকে হবে। হ্যাঁ, উইথ হু কোনোদিন হয় না, উইথ হুম হয়। ঠিক আছে, উইথ হু কোনোভাবেই ব্যবহার করতে পারবে না, উইথ হুম করতে হবে। উইথ হু ডিড ইউ ডিসকাস বলা আছে, হু ইজ ইনকারেক্ট ইন দিস কনটেক্সট। হুম ইজ কারেক্ট ফর্ম টু ইউজ আফটার এ প্রিপোজিশন লাইক উইথ। যখন আমরা হুম ব্যবহার করব তখন সেই ওই অবজেক্টিভ ফর্ম অফ হুটাই হবে। আমি আগের কোশ্চেনে সাবজেক্টিভ আর অবজেক্টিভ বলেছিলাম, এখানে যদি হু থাকতো তাহলে এটা হুম হতো। আমরা ভয়েস চেঞ্জের একটা নিয়মে দেখি, আমি লিখলাম ধরো হু ডিড দিস জব, হু ডিড দিস জব, তাহলে এটাকে আমি অ্যাক্টিভ ভয়েস আছে, আমি কি বললাম এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কোশ্চেন মার্ক। তাহলে এটাকে কি করতে হবে? প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? বাই হুম দিয়ে করতে হবে। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম দেখো, এখানে দিস জব আছে, হু হচ্ছে আর ডিড হচ্ছে। হু আমি জানি না কে,
তাহলে হু এর জায়গায় আমি এক্স ধরলাম, আর পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে দিস জবটা অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট গেল, দিস জব করলাম। তারপরে ওয়াজ বি ভার্ব, ডান, দিস জব ওয়াজ ডান বাই, এখানে এক্স করলাম, যেহেতু এক্স ধরেছি এক্স করলাম। কিন্তু এক্স তো করে আমি পার্টটা পাবো না, কারণ এক্স তো অরিজিনালি নয়, এখানে অরিজিনালি হচ্ছে হু। কিন্তু হু যখন অবজেক্টের ঘরে যাবে তখন হুম হবে, তাই না? WHOM হবে, হুম হবে। এবার যেহেতু WH হচ্ছে সেই পাবলিক যাদের নিজস্ব ব্যাট আছে, দিয়ে পাড়ার গলি ক্রিকেটে খেলতে গেছে, দেখবে নিজস্ব ব্যাট বল থাকলে পরে বলবে আমার ব্যাট, আমি প্রথমে বল করবো, প্রথমে ব্যাট করবো, নইলে চল আমি ব্যাট করে নিয়ে পালাচ্ছি বাড়ি। এরকম পাবলিক থাকে না কিছু? তা WH হচ্ছে সেই রকম ধরনের পাবলিক, যে যেমনই পরিস্থিতি হোক না কেন বাক্যের প্রথমে বসার ধান্দা করবে। তাহলে বাক্যের প্রথমে যেতে গেলে পরে এই বাইটাকে নিয়েও সামনের দিকে যাবে, তখন হবে বাই হোম, তাই না? বাই হোম দ্য জব ওয়াজ ডান, বাই হোম চলে এলো সামনে। তেমনি উইথ হুমটা সামনে এসছে এভাবেই। তাহলে উইথ হু করা আছে, উইথ হুম হবে। ডিড ইউ ডিসকাস দ্য ইন্ট্রিকেট ডিটেলস, তুমি কার সাথে ওই গোপনীয় বিস্তারিত গুলি আলোচনা করবে অফ দ্য প্রজেক্টের। সিকিং ইনপুট ফ্রম ভেরিয়াস এক্সপার্টস, বিভিন্ন বিশেষজ্ঞদের থেকে পাওয়া ইনপুট মানে তাদের তথ্যাবলী। ইচ অফ হুম অফার্ড ভ্যালুয়েবল ইনসাইটস, প্রত্যেকজনই তোমাকে গুরুত্বপূর্ণ ইনসাইট দেবে মানে পরামর্শ দেবে এখানে। কালমিনেটিং ইন এ মেটিকুলাসলি ক্রাফটেড প্ল্যান, কালমিনেটিং মানে হচ্ছে লালন পালন করা, মেটিকুলাসলি খুব জটিল একটা ক্রাফটেড প্ল্যান, পরিকল্পিত একটা প্ল্যান, দ্যাট গার্নার্ড আনঅ্যানিমাস অ্যাপ্রুভাল ফ্রম দ্য টিম, যেটা লালন করে চলেছে আনঅ্যানিমাস অ্যাপ্রুভাল মানে অবিসংবাদিত অ্যাপ্রুভাল মানে হচ্ছে ওর কি বলবো, অ্যাপ্রুভ করে দেওয়া মানে অনুমতি দেওয়া টিমের। যাই হোক, আমার এত কিছু মানে বোঝার দরকারই নেই। সেন্টেন্সটাতে আমাকে উইথ হু করা আছে, উইথ হু হয় না কোনো সময়, উইথ হোম হয়, এটা মনে রাখলেই হয়ে যাবে কেল্লা ফতে। কোশ্চেন নাম্বার 3, ওয়ান মাস্ট ডু হিজ ওয়ার্ক, এটা একটা বাক্য দেওয়া আছে, হিজ ওয়ার্ক, এটাকে সাবস্টিটিউট করতে বলা আছে। কিভাবে সাবস্টিটিউট করবে আমাকে একটু কেউ বলো, এটাকে সাবস্টিটিউট করবে কিভাবে? স্যার ওয়ান্স ওয়ার্ক কি হবে? অবশ্যই, যেমন সাবজেক্ট থাকবে তেমনি তো তার অবজেক্ট ইয়ে হবে, তাই না? যেমন সাবজেক্ট থাকবে তেমনি হবে, তাছাড়া তো অন্য কিছু হওয়ার কথাও নয়, কারণ ইনডেফিনাইট প্রোনাউন আছে একটা, ওয়ান একটা ইনডেফিনাইট প্রোনাউন। এই ইনডেফিনাইট প্রোনাউনটা একটা আনস্পেসিফিক পার্সনকেই বলছে। আমি হিজ বললে পার্সনটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, কিন্তু when we are referring an unspecific person in a general sense, এবং তখন আমরা ওয়ানটাকেই সাবজেক্ট হিসাবে থাকার জন্য ওয়ানটাকে আমরা পজিটিভ প্রোনাউনের জায়গাতেও ব্যবহার করব। দেখো কজন আছো ক্লাসে? 3 জন আছো মাত্র ক্লাসে, কি ভাগ্য আমার। দেখো যখন যখন আমাদের ইনডেফিনাইট প্রোনাউন ব্যবহার করব, ইনডেফিনাইট প্রোনাউন যেমন ওয়ান, তখন আমরা তার পজিটিভ প্রোনাউনটাকেও ইনডেফিনাইট করেই রাখবো। পজিটিভ প্রোনাউন এখানে হিজ, তাহলে এইটাকে ইনডেফিনাইট প্রোনাউন করেই রাখতে হবে, হিজটা ডেফিনাইট প্রোনাউন, বুঝেছো? সেই জন্যে এখানটাতে কনস্ট্রাকশনটা এরকম হবে, ওয়ান মাস্ট ডু ওয়ানস ওয়ার্ক,
অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বাকিরা যারা হ্যাঁ উত্তর স্যার। দিলে না, select the grammatically correct form of the given sentence from the following option. This is Shraddha's uniform. Your is not ready. কি বলেছে দেখো, this is Shraddha's uniform. Your is স্যার not yours ready. হবে, yours is not ready. আমরা যখন প্রোনাউন পড়লাম প্রথমে প্রথমে প্রোনাউন মুছে দিয়েছি না ওটা, তখন আমরা দেখলাম যে পজেসিভ প্রোনাউন বলে একটা প্রোনাউন আছে। পজেসিভ প্রোনাউন, যে পজেসিভ প্রোনাউনটা মানে হচ্ছে দ্যাট হুইচ বিলংস টু ইউ, ইয়োর্স। ঠিক আছে, ইয়োর্স, দ্যাট হুইচ বিলংস টু ইউ, ইয়োর্স। আমি একটা জিনিস তোমাদেরকে শেখাই, তোমরা জানো না, আশা করি জানবে, যদি না জানো তাহলে এটা শেখো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে ইয়োর, আর একটা যে ইয়োর্স। ইয়োর কি জিনিস এবং ইয়োর্স কি জিনিস, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ইয়োরটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে রিলেটিং টু অর বিলঙ্গিং টু ইউ। মানে আমি একটা বাক্য লিখলাম, ধরো দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন। আর একটা বাক্য লিখলাম, দিস পেন ইজ ইয়োর্স। Is yours. ঠিক আছে, দেখো এখানে পেনটাকে কোয়ালিফাই করবার জন্য ইয়োর ব্যবহার হয়েছে। কার পেন? না তোমার পেন। তাহলে ইয়োরটা এখানে পেন নাউনের একটা অ্যাডজেক্টিভ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলো? হ্যাঁ স্যার। At the same time, when we use like this form, this pen is yours, এখানে y ও u আর s যখন বললাম, এটা একটা পজিটিভ প্রোনাউনের মতো কাজ করলো, that which belongs to you, এটা মানে হচ্ছে that which belongs to you, যে জিনিস তোমার। তাহলে একটা পজিটিভ প্রোনাউনের মতো ব্যবহার হলো। ঠিক আছে, আমরা এখানটাতে যে কথাটা বলেছে যে দিস ইজ শ্রদ্ধাস ইউনিফর্ম, আর ইয়োর ইজ নট রেডি, তাহলে এখানে উই আর টকিং অ্যাবাউট দ্য আনপ্রিপেয়ার্ড ইউনিফর্ম হুইচ বিলংস টু শ্রদ্ধাটা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু হুইচ বিলংস টু ইউ, Someone. তাই না? হ্যাঁ, সামওয়ান আর কি, ইউ। এবং যখন আমরা এরকম ধরনের প্রোনাউন ব্যবহার করব, তখন আমাদেরকে এস যোগ করতে হবে, ওয়াই ও ইউ আর এস, এটা অ্যাপোস্ট্রফি এস নয় কিন্তু, শুধু এস। আমরা ইয়োর্স ফেথফুলি লিখি, লিখি না চিঠিতে? ইয়োর্স ফেথফুলি লিখলাম, তো কমা দিলাম, দিয়ে এখানে হ্যাঁ অমুক স্যার। এক্স ওয়াই জেড। এইখানে অনেকজন ভুল করে কমা দিয়ে দেয়, অনেকজন, তোমরাও হয়তো দাও নাকি, তোমরাই জানবে। ওয়াই ও ইউ আর এস দিয়ে আর এর পরে মাথাতে একটা কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেয়, মানে আপনার। স্যার your এর পরে তো অ্যাপোস্ট্রফি হয় না। হ্যাঁ, ওইটাই বলছি, বলে দেয়। ওই জন্য আমরা এটা শিখে নেবো আজকে, যে প্রোনাউনের পরে অ্যাপোস্ট্রফি এস ওইভাবে হবে না। ঠিক আছে, এটা শিখে নেবো। ইয়োর্স ফেথফুলি, এটা ইয়োর্স যেটা আমি যেভাবে লিখেছি ওইভাবেই ভবিষ্যতে লিখতে হবে, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে না। সো হিয়ার the question is your is not ready, so we identify that error, that your is not the correct answer, yours will be the correct word for the specific sense. Okay, so question number 2 will be the correct answer. সবার বোঝা গেছে বিষয়টা যেটা বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এরপর
Select the most appropriate option that can substitute the underlined segment. The investigation revealed that both of ভুল বলে দিচ্ছিলাম, both of they বলা আছে had given false information to obtain the certificates. So both of them. হ্যাঁ, সে একই কথা, both of them হবে, both of they হবে না, কারণ এইখানে মিনিংটা এরকম হচ্ছে যে both of যখন থাকবে তখন মিনিং অনুযায়ী আমাদেরকে অবজেক্টিভ কেসই বসাতে হবে। both of them, both of us, both of the friends, এখানে সবই অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ কেস বসাতে হবে। তাহলে এটা বাংলাতে লিখে নাও খাতাতে, কোশ্চেন নাম্বার 5 এর এক্সপ্লেনেশনের জায়গাতে, যে both of থাকলে, both of থাকলে তারপর both of থাকলে তারপর প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। ঠিক আছে, both of থাকলে তারপর প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। এটা হচ্ছে এটা থিওরিটা। মানে both of them are learning English বললাম, ধরো both of them are learning English, তাহলে এখানে them বললাম, বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেন বাক্যটা পুরোপুরি কি হবে? The investigation revealed that both of them had given false information to obtain the certificates. অনুসন্ধান করে জানা গেছে যে রিভিলড দ্যাট প্রকাশ পাওয়া গেছে যে both of them হবে, তারা উভয়ই had given false information ভুল তথ্য প্রদান করেছে to obtain the certificates, সার্টিফিকেট গুলো পাওয়ার জন্য ভুল তথ্য জ্ঞাপন করিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। The following sentence has been split into 4 segments. বাক্যটিতে 4টি সেগমেন্টে ভাগ করা আছে। আমি খুব ক্লান্ত আজকে। I find that I get myself tired very easily these days. কি হবে? I get myself tired, এটা এরর আছে, erroneous, ঠিক আছে, erroneous part of the sentence is I get myself tired. বুঝেছো? তাহলে I get myself tired অপশন বি তে আছে। কি ভুল আছে স্যার, একটু বলে দেন। Sir, I দেখো got এখানে, myself. হ্যাঁ বলো বলো বলো। I got myself tired. এইটা প্রোনাউন পড়াচ্ছি তো, তুমি প্রোনাউন গত একটু ভাবো তাহলে পাবে, প্রোনাউন গত ভাবো তাহলে হবে। টায়ার্ড ব্যাপারটা হচ্ছে ক্লান্ত হওয়া, তাহলে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি কোনোদিন হয় না, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এটা হতে পারে, ঠিক আছে, বা আমি ক্লান্ত হয়ে যাব এটা হতে পারে, কিন্তু আমি নিজে ক্লান্ত হয়ে গেছি এটা ব্যবহার করা যায় না ইংরেজিতে। মানে আই গেট মাই সেলফ টায়ার্ড মানে আমি নিজেই, Myself টা হবে না নাকি? হ্যাঁ ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে যেটা বলা আছে মাই সেলফ, এই মাই সেলফটা কোনোভাবে ইউজ করতে পারবো না। হিয়ার দ্য ইউজ অফ মাই সেলফ ইজ ইররেলেভেন্ট অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল কনটেক্সট অফ দ্য সেন্টেন্স, সো ইট উইল বি রিমুভড। এই মাই সেলফ উইল বি রিমুভড ফ্রম দিস সেন্টেন্স। ওকে, তাহলে কি করতে হবে? স্যার যে myself টা আই, রিমুভ করে কি me হবে? কিছুই করতে হবে না, আই গেট টায়ার্ড করলেই হবে। I find that I get tired very easily these days, মানে আমি বুঝতে পারছি যে আমি এখন এই আজকে ইদানিং আর কি
খুব ক্লান্ত হয়ে পড়ছি, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছি। I get tired very easily these days. এটাতে এনাফ যে সেন্সটা বলতে চাইছে সেই সেন্সটা, গেট মাই সেলফ টায়ার্ড, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। নিজেকে টায়ার্ড করা যায় না, টায়ার্ড হয়ে যায় আমরা, বুঝেছো? হ্যাঁ স্যার। এবার তাহলে মাই সেলফটা এখানটাতে থাকবে না, মাই সেলফটা ওমিটেড থাকবে, মাই সেলফটা উড়ে যাবে। মানে আই ফাইন্ড দ্যাট আই গেট টায়ার্ড ভেরি ইজিলি দিস ডেজ, এটা হবে অরিজিনাল সেন্টেন্সটা। বুঝতে পেরেছো? পরেরটা যাবো। হ্যাঁ স্যার। Dash of the two contestants was willing to withdraw from the tournament. Dash of the two contestants was willing to draw from the tournament. কি হবে? None of the. দেখো এখানটাতে একটা ফান্ডামেন্টাল জিনিস তুমি জানো না বলে এটা নান বললে তুমি। এখানে একটা জিনিস Neither. শেখানো আছে, এখানে একটা জিনিস শেখানো আছে দেখো। প্রথমে এই কোশ্চেন গুলো এই জন্যই নেওয়া হয়েছে যাতে করে আমি কোশ্চেন গুলো থেকে তোমাদের কিছু শেখাতে পারি। হ্যাঁ, আমাদের নান অফ এবং নাইদার এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো? নান অফ এবং নাইদারের মধ্যে পার্থক্য কি? স্যার স্যার বলছি স্যার নান আর নো ওয়ান দুটো তো একই, মানে নো ওয়ানটাই তো নান। তাই হয়, তাই হয়। নো ওয়ান আর নো বডিটা একই মানে, নো ওয়ান আর নো বডির একই মানে, সেম মিনিং, কিন্তু নানের মানে আলাদা, বুঝলে? নান মানে কেউ নান না মানে নয়, মানে হচ্ছে, নো ওয়ান মানে নো ওয়ান মানে হচ্ছে নো ওয়ান আর নো বডি এই দুটো একই। নো বডিটা হচ্ছে অনেকটা কম ফর্মাল নো ওয়ানের থেকে। হ্যাঁ, কিন্তু নান যে শব্দটা, নান মানে হচ্ছে নট ইভেন ওয়ান ইন আ গ্রুপ অর মোর দ্যান টু থিংস। ঠিক আছে? যখন আচ্ছা হুম। নিদার থাকবে, NEITHER, নিদার থাকবে, তখন দুটো সাবজেক্টের মধ্যে বোঝাবে, দুটো জিনিসের মধ্যে এ আর বি। মানে neither A can solve the sum nor B, এও অঙ্কটা করতে পারেনি, পারে না, বিও পারেনি, বুঝেছো? নিদার। স্যার এখানে নর নেই বলেই আমি নানটা বললাম, মানে আইদার হ্যাঁ, থাকলে ওইটাই অর তো হয় ভুল আর নাইদার করলে। থাকলে নর। হ্যাঁ, নাইদার থাকলে নর হয়, কিন্তু সবসময় নাইদার থাকলে নড়ালে হবে না, একটু থামিয়েও রাখতে হবে, বুঝেছো? আইদার অর নাইদার নর অবশ্যই হয়, কিন্তু সবসময় নাইদারের পরে নর হয় না, বা আইদারের পরেও অর হয় না, ওটা একটা ফরম্যাট অবশ্যই। এইখানটাতে ড্যাশ অফ টু কন্টেস্ট্যান্ট মানে দুটো কন্টেস্ট্যান্টের কথা বলেছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ দ্য প্রোনাউন নাইদার বা নিদার। আর নান কোথায় বসবে? এটা দুটোর ক্ষেত্রে। আর নান কোথায় বসবে? নান নান বসবে যখন দুইয়ের অধিক, দুইয়ের অধিক কোনো জায়গায়। স্যার তাহলে দুইয়ের অধিকের ক্ষেত্রে কোনো সময়ই নাইদার বসবে না। হ্যাঁ, নাইদার সবসময় দুটোর ক্ষেত্রে বসবে, আর নান সবসময় মোর দ্যান টু, সবসময় মানে ওয়ান ইন এ গ্রুপ অফ মোর দ্যান টু থিংস। নান মানে ওয়ান ইন এ গ্রুপ মোর দ্যান টু থিংস, নান মানে। আর নিদার মানে হচ্ছে কি বলবো, আউট অফ দ্য টু ইন আ গ্রুপ, আউট অফ দ্য টু ইন আ গ্রুপ, সেটা হচ্ছে নাইদার। আর তুমি যে নো ওয়ান আর নো বডি বললে, নো ওয়ান আর নো বডি দুটোই মোটামুটি একই মানে, একই মানে। মানে আই নিউ নো বডি অ্যাট দ্য পার্টি বলতে পারি,
বুঝতে পারলে? আই নিউ নো বডি ইন দ্য পার্টি, আমি কাউকে চিনিনি। বা হ্যাঁ এভাবে স্যার, বলতে হয় বুঝতে নো পারছি। নো ওয়ান মুভড, দুটো ব্যবহার কিন্তু আলাদা। আই নিউ নো বডি ইন দ্য পার্টি, হ্যাঁ, আর একটা এটা নো ব্যবহার ওয়ান, আলাদা হলেও মিনিংটা কিছুটা একই। হ্যাঁ মিনিংটা একই, মিনিংটা একই। সে মাছের ঝোল আর মাছের ঝালদার মতো, বুঝলে? মাছের ঝোল আর ঝাল যেমন মোটামুটি, রেসিপিটা মাছ মাছেরই। রেসিপিটা মাছেরই সেরকম, ওইরকম ধরনের। আমাকে এখানটাতে শিখতে হবে এটাই যে নিদার হলে পরে, নাইদার হলে পরে দুটো টপিকের মধ্যে দিয়ে হয়, আর নান হলে পরে দুয়ের অধিক টপিকের মধ্যে দিয়ে হয়। এটা জানলেই হয়ে যাবে। যখন টু কন্টেস্টেন্ট বলেছে তখন নাইদারটাই ছ্যাট করে উত্তর করে দেবে। আমাকে এই ট্রিগার পয়েন্ট গুলো চিনে নিতে হবে। এবার কি করে জানো তো, আমাদের কলকাতা সারাউন্ডিংস বা অন্যান্য জায়গায় কোচিং সেন্টার গুলোতে আমি দেখেছি যে ইংরেজিটা এত ভেঙে কেউ বলতে পারে না। হয়তো তারা পারেন, কিন্তু তারা এট এ টাইম অনেক কোশ্চেন করবো আর তাড়াহুড়োতে এই এই যে ব্যাখ্যাগুলোকে করে না, তার ফলে কনসেপ্টটা সেই মুখস্থ জায়গাতেই চলে যায়। দেখা যায় যে নম্বর তারা পাচ্ছে কিছু কিছু ছেলে মেয়ে, কিন্তু মোস্ট অফ দ্য পিপল নম্বর পাচ্ছে না। মোস্ট অফ দ্য পিপল নম্বর না পাওয়ার মেন কারণ হচ্ছে যে শিক্ষক মহাশয় বা মহাশয়া পড়াচ্ছেন তিনি এই ব্যাপারগুলোকে ভেঙে বলেন না। আমি তোকে এতক্ষণ পরে 7টা কোশ্চেন হলো আমার, 1 ঘন্টা ক্লাস হয়ে গেল আমার কাছাকাছি, বুঝেছো? এগুলোকে ভাঙতে হবে, যত বেশি ভাঙবে তত বেশি শিখবে, এটাই নিয়ম ইংরাজি গ্রামারের ক্ষেত্রে। এরপর দেখো, we have finished our work for the day, so let we go home early today. তা লেটের পরে কি হয়? লেটাস, লেট লেটাস। আসল লেট যখন হবে তখন অবজেক্টিভ কেস হবে বলছিলাম। অবজেক্টিভ কেসে উই তো হয় না, উই তো সাবজেক্টিভ কেস। উই এর অবজেক্টিভ কেস কি হয়? ইউ এস আস হবে, তাই না? সেই জন্য আমাদের হবে কোনটা ভুল? ভুল চাই, লেট আস করা আছে অপশন ডি, তাই তো? অপশন ডি টা হবে লেট আস গো। এটা আমি শেখালাম, এটা আর নতুন করে বলার কিছু নেই। Which type of pronoun is the underlined word? বলো। স্যার ইন্টারোগেটিভ। এখানে ইন্টারোগেটিভ এর কোশ্চেন মার্ক কোথায় আছে গো? স্যার হু দিয়ে তো আছে, দা বয় হু কেম হিয়ার ইজ সন। ইন্টারোগেটিভ হলে পরে কনফার্মলি কোশ্চেন মার্ক থাকতে হবে। ইন্টারোগেটিভ শব্দটাই বা ইন্টারোগেটিভ এবং করা এক্সক্লেমেটরি, আছে যে প্রোনাউন হবে। ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই ব্রাহ্মণের পৈতের মতো কেস, বুঝলে? জ্যোতিষ চিহ্ন বা স্যার পাঞ্চুয়েশন দেখে তোমাকে জানতে হবে। এটা দেখো রিলেশন তৈরি করেছে, রিলেশন। রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, সেই জন্য এটা রিলেটিভ প্রোনাউন হবে, রিলেটিভ প্রোনাউন হবে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আমাদের কি বলছিলাম, যেটা টু ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, দ্যাট, হুইচ, হুজ, হোয়ার, হোয়েন, এগুলো সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই যে আই ওয়ান্ট টু, I went in the morning when she came to me। ঠিক আছে, তাহলে এখানে দেখো মর্নিংটার সাথে হোয়েনটা একটা রিলেশন তৈরি করছে টাইমটার সাথে, ওই জন্য রিলেটিভ প্রোনাউন বলা হয় এটাকে।
তাই এখানে বয়টার সাথে হুটা রিলেশন করছে। সেই ছেলেটি যে এসেছিল এখানে আমার তার সন্তান। ঠিক আছে, তাহলে হু কেম হিয়ার, হুটা এখানে রিলেটিভ প্রোনাউন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট অপশন। বলো 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 বলো, সহজ এগুলো। চেষ্টা করো চেষ্টা করো। কি ব্যাপার, সব চুপচাপ, শোনা যাচ্ছে? স্যার দে ক্যান প্লে অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান। বাহ, এটাই তো প্রথমটাই তো সব থেকে সঠিক। বাকিগুলো দেখো, দে ক্যান প্লে অ্যাজ ওয়েল অ্যাজ আস ক্যান কোনোদিন হতে পারে? দে ক্যান প্লে অ্যাজ ওয়েল অ্যাজ দেম ক্যান কোনোদিন হতে পারে? দে ক্যান প্লে অ্যাজ ওয়েল অ্যাজ মি ক্যান হতে পারে? সাবজেক্ট তো দে, তাহলে এখানে তো উই হবে, আসও হবে না, দেমও হবে না, মিও হবে না। তুমি বলবে স্যার দেমটা কেন হলো না দে থেকে, কিন্তু এটা তো অবজেক্টিভ নয়, এটা তো সাবজেক্টিভ। বুঝেছো, এটা তো অবজেক্টিভ কেস নয়, এটা সাবজেক্টিভ। যে তারা খেলতে পারে যেমন আমরা পারি। দে ক্যান প্লে অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান, উইটা কখনোই ইয়ে হবে না, মানে উইটা চেঞ্জ হবে না, আজ কোনোদিনই হবে না এখানে, কারণ এখানে সাবজেক্টিভই রাখতে হবে, অবজেক্টিভ রাখলে হবে না। পড়েই তো বোঝা যাচ্ছে। Select the most appropriate option to improve the underlined segment in the given sentence. If there is no need to improve it, subject select no improvement. বলো, she came home to meet my family and me. কি ঠিকই তো হবে? আছে। হ্যাঁ, নো ইমপ্রুভমেন্ট। একটা নিয়ম আছে জানো, ওই কি বলো ওটাকে, 231-এর নিয়ম। 231-এ একটা নিয়ম আছে জানো, 231। না স্যার। মানে ইংরেজরা বাস্তবিক জীবনে যতটা বেশি অভদ্র বাজে লোক ছিল, ঠিক ভাষার ক্ষেত্রে ইংরেজরা ততটাই ভদ্রলোক হয়ে গেছিল। ইংরেজি ভাষাটা খুব ভদ্রলোকের ভাষা। কেননা তোমরা শুনে থাকবে যে এইটা আমাদের কথা, যে গেট আউট, এটা আমাদের কথা, কিন্তু ইংরেজরা কখনো গেট আউট ভাবে বলবে না সহজে। ওরা প্রথমে কি বলবো বলতো, প্লিজ লিভ মি অ্যালোন, অনুগ্রহ করে আমাকে একা থাকতে দিন। বলছে না যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তো এই কথাটা বলছে না, বলছে যে আমাকে একটু একা থাকতে দিন, মানে আপনি মানে মানে কেটে পড়ুন, তাই তো? হ্যাঁ। কিন্তু ওটা বলছে না। মানে ওই রকম ইংরেজরা আমাদের যে তিনটে পার্সন আছে না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আই আর উই, সেকেন্ড পার্সনে ইউ, আর থার্ড পার্সনে হি, সি, এইসব, দে, এগুলো। তো যখন বলবে না, তখন ধরো কোনো একটা কাজ বললো, যে আমি বাংলাতে কি বলি, তুমি আমি আর তুমি মিলে কাজটা করে ফেলবো, বলি কি বলি না এরকম। কিন্তু ইংরেজরা ওটা বলবে না। ইংরেজরা বলবে তুমি, তুমি, সে এবং আমি। যদি বলি তুমি, সে এবং আমি, তখন হবে 231-এর নিয়ম। ঠিক আছে, মানে প্রথমে সেকেন্ড পার্সন ব্যবহার হবে, তারপর থার্ড পার্সন ব্যবহার হবে, সবারই শেষে আমি। আমি তো সবারই শেষে, ভদ্র ব্যবহার, আর আমি নিজেকে সবারই শেষে রেখেছি। সেই বাড়ির ভোজ হলে
কর্তা যেমন সবারই শেষে খায় তেমনি আর কি। এখানে মাই ফ্যামিলি অ্যান্ড মি হবে, এটা নো ইমপ্রুভমেন্ট, মানে সব ঠিক আছে। The three of them shouted out to each another when the train started moving. কি হবে? ইচ অ্যানাদার তো হয় না, ইচ আদার। ইচ হ্যাঁ অ্যানাদার স্যার। কোনোদিনই হয় না, সেই জন্য অপশন 3 নম্বরটা ভুল আছে, মানে এই পার্টটা ভুল আছে, ভুলই খুঁজতে বলেছে তোমাকে, তাই উত্তর হবে ওই পার্টটা। হ্যাঁ, আমাদের কখনোই আমরা জানি যে ইচ আদার হয় আর ওয়ান আনাদার হয়, তাই না? ইচ আদার হয় হ্যাঁ স্যার। আর ওয়ান আনাদার হয়। ইচ আদার হয় আর ওয়ান আনাদার হয়। ইচ আদারটা কখন ব্যবহার করা হয়? যখন ওই যে সেই এর মতোই, নিদারের মতো, দুটো পিপল যখন হয় না, দুজন ব্যক্তি, তখন ইচ আদার ব্যবহার করব। আর ওয়ান আনাদার ব্যবহার করব কখন? ওয়ান আনাদার কখন ব্যবহার করব বলতে পারবে? ওয়ান আনাদার কখন ব্যবহার করব? একে অপর ব্যাপারটা হলো একে ওয়ান অপরের- অ্যানাদার। হ্যাঁ তা তো বটেই, কিন্তু ওয়ান আমি আনাদার বা ব্যবহার তুমি। করবো কখন? হ্যাঁ বলো। দুইয়ের অধিক থাকে। সে দুজনের মধ্যে আর কি, মানে আমার বা তোমার মধ্যে। হ্যাঁ না, ওয়ান আনাদার মানে হচ্ছে দুইয়ের অধিক লোক থাকবে, কিন্তু হবে এরকম, সে অনেকজনের মধ্যে হ্যান্ডশেক করা, বুঝলে? হ্যান্ডশেক মানে দুজনের আমার মধ্যেই তোমার, হবে। তোমার তার। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। হ্যান্ডশেকটা দুজনের মধ্যেই হবে, কিন্তু অনেকজন আছে, সেই ক্ষেত্রে ওয়ান অ্যানাদার হবে। উই হ্যান্ডশেক ওয়ান অ্যানাদার মানে হচ্ছে অনেকজন ছিল যে হ্যান্ডশেক করেছো, আর উই হ্যান্ডশেক ইচ আদার মানে তুমি আর আমি আছি, দুজনে হ্যান্ডশেক করেছি, বুঝেছো? এটাই হচ্ছে পার্থক্যটা, মানে এত মাইনিউট ডিটেল, যেগুলো একটু মনে না রাখলে, একটু খানিক গুরুত্ব দিয়ে না পড়লে ভুলে যাবে, কিন্তু নোট করতে হবে খাতাতে। ইচ আদারটা দুজনের ক্ষেত্রে হয়, ওয়ান আদারটা অনেকজনের ক্ষেত্রে হয়। এবং বইয়ে যখন এই জিনিসগুলো যদি পড়ো, তাহলে মাথা গুলিয়ে ঘেঁটে ঘ হয়ে যাবে, নিজে নিজে যদি পড়ো। বুঝতে পারছো কি বলতে চাইছি? আছো না কেউ হ্যাঁ চলে গেল? হ্যাঁ আরো স্যার। জয়েন করেছো মনে হচ্ছে। এই 4-5 জনই ক্লাস করছো রেগুলার। এরপর দেখো, দ্য ম্যান হুজ সিটিং এট দ্য কর্নার টেবিল ইজ মাই আঙ্কেল। খুব সহজ। দেখো হুজ, হু সিটিং, হু ইজ হুজ সিটিং হবে। হুজটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, POSSESSIV, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? মানে কোনো ব্যক্তি সম্পর্কিত। আর এখানে করতে হতো হু ইজ, উচ্চারণটা একই রকম বলে অনেকজন বলতে হবে, ঠিক আছে? ওই জন্য এখানে গ্রামাটিক্যাল এরর আছে কোন জায়গাতে? হুজ সেটিং এ আছে। হু ইজ সিটিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হু ইজ মানে, ঠিক আছে? হু ইজ সিটিং, যে বসে আছে কর্নার টেবিলটাতে, সে আমার কাকা। She itself are responsible for this situation of hers. বলো
কি ভুল আছে? মানে ঠিক করতে হবে, ঠিক করো। ভুল আছে এইটুকুতেই ভুল আছে, ঠিক করলে কি করে করতে হবে? পিস Sir, herself is. হারসেলফ হ্যাঁ, ইজ হবে স্যার, হি সি এর ইটসেলফ পরে হয় তো না। হার সেলফ হবে। সি এর পরে ইটসেলফ কেন হবে? সি এর পরে হার সেলফ হবে। অপশন সি। আই থাকলে মাই সেলফ হবে। লিখে দিলাম যে এটা 9টা আছে না নাই? কোথায় লিখলাম? কোথায় লিখলাম যে না মুছে দিলাম? ফার্স্ট ইয়েতেই লিখেছিলেন তো। ও দিয়ে মুছে দিয়েছি না? মুছে হ্যাঁ দিয়েছি, স্যার। হ্যাঁ মুছে দিয়েছি। আই মাই সেলফ হবে, উই আওয়ার সেলভস হবে, ইউ ইয়োর সেলফ হবে, ইউ ইয়োর সেলভস হবে, হি হিমসেলফ হি হবে, সি হিমসেলফ আর হিমসেলফ সি হবে, সি হারসেলফ। হারসেলফ হবে, ইট ইটসেলফ হবে, আর দে দেমসেলভস হবে, আর ওয়ান সেলফ হবে। এত গোটাই আছে। এত গোটাই আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে হার সেলফ হবে, ঠিক আছে? 9টা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তার মধ্যে হার সেলফ হবে, এটা সি হার সেলফ। ওকে, এরপর a man tends to one of the horses after its training at a stud farm. প্রোনাউনগত ভুল আছে, খোঁজো। প্রোনাউন কোথায় আছে? ইটস আছে, এটাই ভুল আছে। আফটার ইটস ট্রেনিং, আইটি এর পরে অ্যাপোস্ট্রফি এস বলেছে। হবে কি অ্যাপোস্ট্রফি এস প্রোনাউনে? আইটি এস ইটস, যেমন ইয়োর্স হলো তেমনি আইটি এস ও হবে। তাহলে এইটা ভুল আছে, এই পার্টটা আইটি স্যার এস হবে, ইটস। বলো। স্যার বলছি আমাকে একটু মানে সেন্টেন্সটার মানেটা বলে দেবেন, আমি ঠিক বেঙ্গলি মানেটা বুঝতে পারলাম না সেন্টেন্সটার। A man tends to one of the horses. টেন্ড মানে এখানে লালন পালন করা বা একে আদর করা। tends to one of the horses, ঘোড়াগুলির মধ্যে একটিকে, after its training at a stud farm, একটা কঠিন ফার্মে ও ট্রেনিং এর পরে, ইটস ট্রেনিং মানে ঘোড়াটির ট্রেনিং আর কি, ট্রেনিং এর পরেও আদর করেছে আর কি, এটা ঘোড়াগুলোর মধ্যে একটিকে। বুঝতে পারছো? ইটস এর জায়গায় কি হবে বললেন? আইটিএস হলো, ইয়োর্স। অ্যাপোস্ট্রফিটা হবে না, ও অ্যাপোস্ট্রফিটা আচ্ছা, হবে ও না, আচ্ছা, ঠিক ঠিক। এই যে অ্যাপোস্ট্রফিটা দেওয়া আছে এটা হবে না। প্রোনাউনে অ্যাপোস্ট্রফি নেয় না যে। হ্যাঁ স্যার, আমি অ্যাপোস্ট্রফিটা দেখিই না, আমি ভাবছি সেন্টেন্সটা তো ঠিকই আছে, ইটস লেখা আছে। প্রোনাউনে অ্যাপোস্ট্রফি নেয় না, ওই জন্য এটা হবে না। আমরা অ্যাপোস্ট্রফি ওটা হবে না, কন্ট্রাক্টেড ফর্ম হবে। যেমন আমি বলতে পারি ইটস আ বিউটিফুল পিকচার, তখন এইটার মানে হচ্ছে ইট ইজ, বুঝলে? কন্ট্রাক্টেড ফর্ম করবার সময় ইট ইজ করতে পারবো, কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে না। এসটা অ্যাপোস্ট্রফি নয়, এটার কন্ট্রাক্টেড এস। কন্ট্রাক্টেড মানে হচ্ছে শর্ট ফর্মে লেখা, ইজ কে ওভাবে লেখা যায়, বুঝেছো? হ্যাঁ স্যার। তারপর identify the segment that contains grammatical error. A misunderstanding has crept between he and his sister. কি হবে? কি হবে? স্যার প্রোনাউনে গ্রামাটিক্যাল এর বলতে স্যার প্রোনাউনটাই খুঁজতে, মানে প্রোনাউনে এরর আছে। হ্যাঁ, আমি ওই ভেবেই তো বের করে করেছি, খুঁজে খুঁজে এগুলোকে দেওয়া হয়েছে। আর মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাজ ক্রেপ্ট বিটুইন হি অ্যান্ড হিজ সিস্টার, এটাই উত্তর হবে, তাই না? মানে তাহলে হ্যাঁ কি কোনটা, কোন অপশনটা ঠিক হবে, ইয়ে হবে বলো? বিটুইন বিটুইন Sir, হি এই জায়গাটা between ভুল আছে। heater.
আচ্ছা, তাহলে between এটা ভুল him আছে, হবে। বিটুইন হিম হবে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাজ ক্রেপ্ট বিটুইন হিম অ্যান্ড হিজ সিস্টার। ঠিক আছে, বাকিটা বুঝতে পারছো? বাকিটা বুঝতে পারছো? প্রীতি রয়, হ্যাঁ স্যার। বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, পড়া যাচ্ছে। শর্মিন আক্তার, স্যার আর নন্দিতা পান, স্যার আমি তো অ্যান্সারটা বললাম, বুঝতে পেরেছি স্যার। আর পিউ পিউ ঘোষাল। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, নন্দিতার বাড়ি কোথায়? স্যার আনন্দপুর। সেটা কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। আমি আন্দাজ করছিলাম, পান টাইটেলটা ওইদিকে বেশি আছে। স্যার কোথায় বেশি? আমাদের এখানে তো আমাদেরই একটা ফ্যামিলি পান। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে প্রচুর পান আছে। আমার একটা বন্ধুই আছে পান ওখানে। আর বাকিদের সব বাড়ি কোথায়, একটু পরিচয় হোক। নন্দিতার বাড়ি আনন্দপুর, পশ্চিম মেদিনীপুর। আর পিউয়ের বাড়ি কোথায়? স্যার রানীগঞ্জে, পশ্চিম প্রপার রানী, বর্ধমান। প্রপার হ্যাঁ স্যার। রানীগঞ্জে বাড়ি? ও, হ্যাঁ স্যার। কোলফিল্ডে একবারে। না স্যার, কোলফিল্ড না, একটু এগিয়ে রানীশাহের ওইখানে। ও, 15 মিনিটস। ওই রানীগঞ্জ থেকে আর 15 মিনিটস দূরত্ব। আর শর্মিন আক্তার, তোমার বাড়ি কোথায়? শর্মিন আক্তার। আর প্রীতি বাড়ি কোথায়? প্রীতি? স্যার আমার বাড়ি আনন্দপুরে। ও, নন্দিতার পাশে বাড়ি। স্যার কাছাকাছি না, পাশে নয় স্যার, একটু মানে স্যার দূরে। আমার এক্স্যাক্টলি আনন্দপুরে বাড়ি না, আনন্দপুর থেকে আরো 2 কিলোমিটার যেতে হয়। প্রীতির প্রপার আনন্দপুরে বাড়ি, এটাই। হ্যাঁ ও, মানে তোমরা দুজন বান্ধবী আর কি। ও হ্যাঁ। আমার জুনিয়র স্যার, প্রীতি আমার জুনিয়র, বান্ধবী ঠিক নয়, ওই গ্রাউন্ড যাওয়া হয় একসাথে, এই যা। বাহ, বন্ধুত্বের আবার বয়স আছে নাকি? সেটাও ঠিক। না স্যার, এনসিসি জুনিয়র যেহেতু ছিল, ওই জন্য জুনিয়রটাই রয়ে গেছে আর কি। ও, দেখো, it is important to be aware of what we eat, as food choices play an important role and affect their lifespan. এখানটাতে সে একই গল্প, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার, এটা খুব প্রয়োজনীয় অ্যাফেক্ট আওয়ার। আমাদের হ্যাঁ, এফেক্ট দেয়ার করা আছে, এএফএফইসিটি, এফেক্ট দেয়ার করা আছে। এই জায়গাটাকে আমাদেরকে সাবস্টিটিউট করে ঠিক করতে হবে। তাহলে এফেক্ট আওয়ারের বদলে, এফেক্ট দেয়ারের বদলে এফেক্ট আওয়ার করতে হবে, কেননা অ্যাওয়ার, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ হোয়াট উই ইট বলছে। দেখো, এইটা হচ্ছে সেই ট্রিগার জায়গাটা, যে জায়গাটা দেখে আমাদেরকে উত্তরটা করতে হলো। এটা খুব গুরুত্বপূর্ণ, টু বি অ্যাওয়ার অফ হোয়াট উই ইট, আমরা যেটা খাই, অ্যাজ ফুড চয়েসেস, খাবারের পছন্দ হিসাবে, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যান্ড অ্যাফেক্ট আওয়ার লাইফ স্প্যান, আমরা খাবো অথচ তাদের লাইফ স্প্যান অ্যাফেক্ট করবে, এটা হতে পারে? আমি ওষুধ খাবো যে অন্যজনের জ্বর ছেড়ে যাবে, তাই হয় কোনোদিন? তেমনি অ্যাফেক্ট আওয়ার লাইফ স্প্যান হবে, দেয়ার না হয়। এটা সঠিক উত্তর হবে, মানে আমাকে যেমন সাবজেক্ট দেবে
তেমনি সেই সাবজেক্টটাকে আমি সেম পার্টস অফ স্পিচ কে ফলো করতে হবে অ্যাকর্ডিংলি। হ্যাঁ, সেই জন্য এটা অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাফেক্ট আওয়ার লাইফ স্প্যান। বাকি যারা বুঝে গেছে সবাই? হ্যাঁ স্যার। বেশ। Select the most appropriate option of the একই ব্যাপার। Try to avail of every opportunity that comes your way. Try to avail yourself. Try to avail yourself Yourself. of every opportunity that comes your way. এখানে avail yourself of এটাই হবে, কেননা এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা বসাচ্ছি avail yourself বলছি, কারণ কতগুলি ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন মোটামুটি বসে। যেমন রেভেঞ্জ, রেভেঞ্জ ভার্বটা, তারপর প্রেজেন্ট, অ্যাবসেন্ট, তারপর এভেলেবল, কি লিখছি, AVAIL ABLE, এভেলেবল, তারপর কিল, তারপর এনজয়, হ্যাঁ, অ্যাপ্লাই। এই যে ভার্বগুলো আমি লিখছি, ইন্ট্রোডিউস, এই যে ভার্বগুলি আমি লিখছি, আরো আছে, এই ভার্বগুলির পর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এই ভার্ব কটাকে মনে রাখবে, লিখে রেখো হাতে। এগুলোর পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তারপর দেখো, তাহলে এটা কি হলো, উত্তর কি হলো বলো? এটা উত্তর কি হলো? avail yourself of, অপশন বি। A tiger's skull is similar to a lion. এটাকে গ্রামাটিক্যালি এররটাকে খুঁজতে হবে। কি হবে? এটা পার্ট 4টা গন্ডগোল আছে, মানে এ লায়ন, গন্ডগোল শুধু আছে। কেননা a tiger's skull is similar to that of a lion করতে হবে, এই জায়গাটাতে that of অ্যাড হবে, তা না হলে পরে মানেটা ঠিকঠাক, প্রোনাউন ফ্রেজটা ঠিকঠাক হচ্ছে না, বুঝলে? আর টাইগার দ্যাট অফ স্কাল, বসলে কি পুরো, হ্যাঁ, মানেটা দ্যাট ঠিকঠাক অফ বসলে হচ্ছে। কি পুরোটার মিনিংটা চেঞ্জ হচ্ছে? A tiger skull is similar to that of a lion করতে হবে, কারণ সিমিলার একটা লিঙ্কিং ভার্ব এখানে, ইজ সিমিলার টু, ইজ সিমিলার মানে হচ্ছে লিঙ্কিং একটা যেটা লায়নের সাথে তোমাকে টাইগারের যোগাযোগ করাইছে। এবার টাইগারের যে স্কালটা থাকে আছে, যেটা সাবজেক্ট এই সেন্টেন্সটা, তাহলে সেই টাইগারের স্কালটা, টাইগার তো নয়, টাইগারের স্কালটা, ওইটা যেহেতু সাবজেক্ট, সেই জন্য স্কাল অফ আ টাইগার টাকে বোঝাবার জন্য দ্যাট অফ এ লায়ন করতে হবে, তবেই আমার মানে পোটেনশিয়াল অ্যাম্বিগুইটিটাকে আমি করতে পারবো, মানে অ্যাভয়েড করতে পারবো। নতুবা আমাকে টাইগারের সাথে লায়নের তুলনা হয়ে যাচ্ছে, স্কালটার সাথে হচ্ছে না। কি বুঝলে? মানে একটা অ্যাম্বিগুইটি থাকছে, মানে দ্বৈত ভাব থাকছে। দ্যাট অফ বললে পরে ওটা থাকছে না, তখন লায়নের স্কালটা হয়ে যাচ্ছে দ্যাট অফ এ লায়ন। একটি বাঘের স্কাল মানে খুলি একটা সিংহের খুলির মতোই,
তাই বলবে না একটা বাঘের খুলি সিংহের মতো? কোনটা ঠিক বলো? কোনটা ঠিক? একটা বাঘের খুলি সিংহের মতোই ঠিক, না একটা বাঘের খুলি সিংহের মতোই, সিংহের খুলির মতোই ঠিক? ফুলির মতোই। হ্যাঁ, ওই যেহেতু আরবার খুলি আমি বলবো না, সেই জন্য দ্যাট অফ বললে পরেই ঝামেলাটা মিটে যায়। এই দ্যাট অফটা একটা প্রোনাউন ফ্রেজ। প্রোনাউন ফ্রেজ, এই প্রোনাউন ফ্রেজটা আমাকে ব্যবহার করতে হবে এই সব ক্ষেত্রে। আমার জামাটি তোমার মতোই, মানে মাই শার্ট ইজ সিমিলার টু দ্যাট অফ ইউ। এগুলো বলতে হয়, ঠিক আছে? তারপরটা দেখো, প্রেমচাঁদ ড্যাশ মেইনলি wrote about rural India, was a great Hindi writer. এটা একটা রিলেটিভ Which? প্রোনাউন ব্যবহার করতে হবে। না না, প্রেমচাঁদ এক স্যার ব্যক্তির নাম, Who? হু হবে না। হবে। প্রেমচাঁদ, হ্যাঁ, হু, প্রেমচাঁদের ব্যক্তির নাম, বিখ্যাত লেখক, গোদান লিখেছে। প্রেমচাঁদ হু মেনলি রোট অ্যাবাউট রুরাল ইন্ডিয়া, যিনি গ্রাম্য ভারত সম্বন্ধে মেনলি লিখেছেন প্রধানত, ওয়াজ আ গ্রেট হিন্দি রাইটার, বিখ্যাত হিন্দি লেখক। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। কারো কিছু কথা বলার থাকলে বলতে পারো, নইলে গুড নাইট করে দেবো আমি। আই এম ভেরি টায়ার্ড টুডে। আজকে আমি টোটাল না 160 স্যার ঠিক কিলোমিটার আছে বাইক, সব। 160 কিলোমিটার বাইক চালিয়েছি আজকে আমি। টোটালি এক্সস্টেড হয়ে আছি একবারে। ঠিক আছে, কারো কিছু বোঝার আছে কোনো বিষয়, কোনো জায়গাটা, কোনো কোশ্চেন? না স্যার ঠিক আছে। ওকে, গুড নাইট। Good night, sir. গুড Thank নাইট you. স্যার।